আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিভিল স্কোপ থেকে। আমি মাইনুদ্দিন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রজেক্টের কিছু চলমান কাজের দৃশ্যপট। দেখতে পাচ্ছেন এখানে শেডের মধ্যে ওয়াটার ফিল্টার কিছু সেট করা আছে। এটা একটি সবচাইতে বড় একটি শেড। আর এখানে আমাদের রিকভারি ট্যাঙ্কের কাজ চলমান আছে। এখানে কিছু ক্লিনিং করতেছে পিসিসি। এখানে পিসিসি ক্লিনিং করে মার্কিং করা হবে স্টিল বসানোর জন্য, রাফট ফাউন্ডেশন। আজকে থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি সকাল সকাল। আজকে কাজের শিডিউল ছিল না, পরবর্তীতে আমরা কাজের অনুমতি পাইছি যে এখানে কাজ করা যাবে, পিসিসি আর কিউরিং করা লাগবে না, কাজ শুরু করে দেওয়া যাবে। এগুলো প্রজেক্টের পূর্ব পাশে কিছু স্ট্রাকচার ট্যাঙ্কের অবস্থা। ঠিক ক্যারেন্টের সামনে, এই ক্যারেন্টের সামনে আমাদের এই রিকভারি ট্যাঙ্ক, পাশে বড় শেডটি। তো এটা হচ্ছে সুলতানাত অফ ওমানের মাসকাট আল গোবরা ডিসলিডেশন প্লান্ট। তো এখানে আমরা স্টিল গুলো নিয়ে আসছি কাটিং করা, বিবিএস কাটিং করা। এখানে পুরোটা ভেরিফিকেশন করা হয়ে গেছে, সুন্দর করে রাখা আছে। আমরা কাজ শুরু করলে এখান থেকে নিয়ে আমরা কাজ শুরু করে দেব। সবাই রেডি এখন কাজ করার জন্য। নিচে ক্লিনিং চলতেছে। এটা হচ্ছে আমাদের অন্য আরেকটি সাইট। এটা হচ্ছে ফ্লাশিং ট্যাঙ্ক। তো এটার হাইট 13 মিটার, প্রায় 14 মিটার। এখানে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল কাজ চলতেছে, শাটারিং এর কাজ চলতেছে। স্টিল ফিক্সিং অলমোস্ট ডান, উপরে কিছুটা বাকি আছে, নিচে ডান। 6 মিটার পর্যন্ত প্রথম স্টেপে কংক্রিট হবে, এই জন্য এখানে শাটারিং করা হচ্ছে। ক্রেন দিয়ে শাটারগুলো উঠানো হচ্ছে এবং কি প্রতিটি গ্যাপে ক্রেনগুলো শাটারগুলো সুন্দরভাবে নামিয়ে সেট করা হচ্ছে। খুবই রিস্ক বলা যায়, তবে সবাই সেফটি মেনটেন করে কাজ পরিচালনা করতেছে। উপরে এই ক্যারেন্টি দিয়ে শাটারগুলো নামানো হয় বা মালামাল ওঠা নামানো করা হয়। তো হচ্ছে আমার অবস্থা, আমি ঘুরে ঘুরে প্রতিটি সাইট দেখছি। এটা হচ্ছে যে লাইমস্টোন বিল্ডিং। এখানে লাইমস্টোন ফিল্টারিং, লাইমস্টোন দিয়ে ফিল্টারিং করা হবে ওয়াটার। এখানে কিছু কাজ চলতেছে। তো এটা হচ্ছে আমার একদম ভোরে, সকালবেলা 5টা আওয়ারে আমি এই ভিডিওটি করছিলাম। এখানে আমরা প্রথমে কিউরিং করে এর জন্য পানি ছিটানো হয়েছিল, পরবর্তীতে সেটা আবার রিমুভ করা হয়েছে, করে আমরা কাজটা শুরু করছিলাম। তো এই ভিডিওটি আসলে বেশ কয়েকদিনের ভিডিও, গত স্যাটারডে থেকে আজকে পর্যন্ত। তো আমি চেষ্টা করতেছি প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য। সময় স্বল্পতার কারণে আসলে ওইভাবে ব্যস্ততার কারণে হয়ে উঠতেছে না, তবে আশা করি আমি প্রতিদিন এখন থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করবো। এটা হচ্ছে সকালবেলায় ভোরে আমি প্রথমে কিউরিং করার জন্য বলছি, যে কিউরিং করার জন্য, তো করে ফেলছে। পরবর্তীতে এগুলো পরে ঝাড়ু দিয়ে ক্লিনিং করে কাজ শুরু করতে একটু সময় লাগছিল। এই হচ্ছে সকালবেলার অবস্থা ছিল এটা।
তো আমার মনে হয় এটা একটু বেশি ক্রিটিক্যাল একটা কাজ। নিচে ড্রয়িং অনেকটা খুব কঠিনই বলা চলে। এখানে অনেক সাবধানতার সাথে কাজগুলো করতে হচ্ছে। তো পরবর্তীতে এখানে লোকজনের ক্লিনিং এর এই যে অবস্থা, ব্রুশ দিয়ে ক্লিনিং করে ফেলতেছে। বালি যে ইয়াগুলো দেখা যাচ্ছে, ময়লাগুলো দেখা যাচ্ছে, এগুলো বালি। বালি পরবর্তীতে শুকিয়ে যাওয়ার পরে ফাইনাল স্টিল ফিক্সার যারা আছেন তারা মার্কিং করতেছে। তাদেরকে প্রথমে আমি সেন্টার পয়েন্টগুলো দিয়ে দিছি, তারা ওই পয়েন্টগুলো থেকে কাভারিং বাদ দিয়ে ওরা স্টিলের পজিশনগুলো মার্কিং করতেছে। এখানে আপনারা দুইজন লোককে দেখছেন, ওরা দুইজনে স্টিল ফিক্সিং এর জন্য দক্ষ। মোটামুটি আমরা নিচের যে স্টিল গুলো রেডি করে ফেলছি, বটম বার শর্ট ডিরেকশন এবং কি লং ডিরেকশন গুলো, অর্থাৎ এক্স ওয়াই এর কি এক্স ডিরেকশনের বারগুলো বসানো হয়েছে, এক্স ডিরেকশনের উপর ওয়াই ডিরেকশনের যে স্টিলগুলো সেগুলো বসানো হচ্ছে, রেডি করা হচ্ছে। এই যে অবস্থা কাজের। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে রিকভারি ট্যাঙ্কে স্টিল ফিক্সিংয়ের কাজ চলতেছে। নিচে বটম বারের কাজ মোটামুটি শেষ, এখন ওরা প্রিপারেশন নিচ্ছে উপরের টপ রেডি করার জন্য। নিচে চেয়ারগুলো বসানো হচ্ছে, চেয়ারের উপরে টপগুলো বসিয়ে রেডি করা হবে। এখানে এরা ছোট্ট একটা ভুল হয়ে গেছে, সিসিটা একটু কম হয়ে গেছে, তো ওরা বাকি টাকা কাজ করে দেবে আজকে। অনেকেই কাজ করতেছে, প্রায় 2, 4, 6, 8 জন লোকই কাজ করতেছে। দ্রুত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই বেডটি শুকানোর জন্য, পিসিসি শুকানোর জন্য একটু সময় লেগে গেছে, নাহলে আরো আগে হয়ে যেত। ওরাও কাজ করতেছে। দেখতে পাচ্ছেন আকাশি কালারের একটি পানির গাড়ি। এটি দিয়ে আসলে পুরো প্রজেক্টে প্রচুর ধুলাবালি উড়ে, এই জন্য ধুলাবালি যেন না উড়ে এই জন্য পানি ছিটানো হয়। বালু উড়লে মানুষের শ্বাস প্রশ্বাসের ক্ষতি করে, ফুসফুসের ক্ষতি হবে, এই জন্য কাজ করতে অসুবিধা। তো এই জন্য মূলত এই গাড়ি দিয়ে পানি ছিটানো হয় সকাল বিকাল। আমি মোটামুটি সকালেই যতবারই দেখছি সকালেই, বিকেলে খুব একটা দেখি নাই, তবে সকাল বিকাল নিয়ম হচ্ছে সকাল বিকাল 2-3টা টাইমে পানি ছিটানো হয়। এই হচ্ছে নিচের অবস্থা, চেয়ারগুলো বসানো হয়ে গেছে, কাজ চলতেছে দ্রুত। এদিকে শাটারের জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে, একদিক থেকে শাটার শুরু করে দিয়েছে, কিছু শাটার নিচে নামানো হয়েছে। দুইজন কার্পেন্টার আছে, ওরা দুজনে খুবই দক্ষ। শাটার অনেকখানি হয়ে গেছে, আর কিছু ভার্টিক্যাল স্টিল, একটা পাশ ভার্টিক্যাল স্টিল দ্বারা করানো হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর পরবর্তীতে আপডেট পেতে সঙ্গেই থাকবেন আশা করি। তো কাজ অনেকটাই হয়ে গেছে, আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ডিটেইল শেয়ার করব। এই রিকভারি ট্যাঙ্কের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব।
স্টিল হয়ে গেছে, সব নিচের যে কাজগুলো ছিল ওগুলো হয়ে গেছে। এখানে অনেকটা কম হয়ে গেছে। তো আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। এইখানকার প্রজেক্টের কি অবস্থা বর্তমানে, এই ছোট্ট একটা কাজের জন্য কি যে এই পরিমাণ হচ্ছে আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কংক্রিট নিয়ে আসলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ব্যবহার করে, তো আগে থেকে প্রিপারেশন এভাবে কাজ করা উচিত যাতে কাজ সঠিকভাবে হয় আর কি।